কুষ্টিয়ায় হামের শিশু আক্রান্তের ভয়াবহতা প্রতিদিনই বাড়ছে। 18 ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আরও একজন শিশু মৃত্যু হয়েছে। জেলায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে অন্তত 3 জনে। হঠাৎ বেড়ে যাওয়া এই সংক্রমণের চরম উদ্বেগ আর আতঙ্কে অভিভাবক সহ সাধারণ মানুষ। শিশুরা মোটামুটি ভালো আছে, খারাপ ওরকম খারাপ নাই। একটা বাচ্চা কালকে একটু খারাপ ছিল, সেটা খারাপই আসছিল, ওটা অনেক খারাপ আসছিল, তারপরে মারা গেছে। আর বাকিগুলা মোটামুটি ভালো আছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড এখন হামের রোগীতে উপচে পড়া। এখানে ভর্তি আছে 80 জনেরও বেশি শিশু। এর মধ্যে অন্তত 7 জনের অবস্থা একেবারে সংকটজনক। তাদের রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। নিউমোনিয়া হলে পরে আজ শিশু 4 নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। 13 দিনের মাথায় আবার ছুটি দিয়েছিল। ছুটি দিয়ে পরে বাচ্চার গালে ঘা হয়েছিল। ঘাড় দেখি তো জ্বর 15 দিনও কমছে না। তারপরে জ্বর কমছে না, পরে এখানে নিয়ে এসে হামের এই ভর্তি করেছে। পরে হাসপাতাল থেকে সাহায্য দিয়েছিল, সাহায্য দিয়ে কোনো বাচ্চা অনেকদিন সুস্থ আছে। এখানে হলো 9 দিনে ভর্তি আছে। আজকে জন্য ঠান্ডা লাগছে, কালকে মেডিকেলে নিয়ে আসছি। মেডিকেলে এনে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার দেখানোর পরে টেস্ট দিছে পরে আমি নিয়ে টেস্ট করা হয়েছে। টেস্ট করার পরে এনে রিপোর্ট দেখানো হয়েছে। রিপোর্ট দেখানোর পরে বলছে যে হাম হয়েছে, নিউমোনিয়া হয়েছে। তারপরে আমরা হাসপাতালে এসে ভর্তি হয়েছি। অন্যদিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছে অন্তত 31 জন হাম আক্রান্ত শিশু। এখানকার কর্তৃপক্ষ বলছেন এখনো গুরুতর কোনো রোগী না থাকলেও প্রতিদিনই নতুন নতুন শিশুকে নিয়ে আসছেন অভিভাবকেরা। নাজুক অবকাঠামো আর সীমিত জনবল নিয়ে প্রচন্ড চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। আমার হাম হয়েছে, জ্বর আর নিউমোনিয়ার জন্য, এই কারণে এখানে এসেছি। আর 4 দিন হয়েছে আমার এখানে আসা। এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে নার্সিরা অনেক ভালো সেবা দিচ্ছে, নার্সিরা অনেক ভালো ব্যবহার করছে। বাচ্চাটার নাম ছিল আইজা, বয়স 8 মাস। ও হচ্ছে যে হাম সহ নিউমোনিয়া ছিল, ওর হচ্ছে ব্রেনে খিঁচুনি ছিল, আর হচ্ছে আপনার ব্রেনে ইনফেকশনও ছিল। তো ইনফেকশনটা অনেক বড় রকমেরই ছিল। গতকালকে হঠাৎ রুগীটা খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যাওয়ার পরে হচ্ছে ডক্টর ওদেরকে বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে বলে। তো ওরাও মানে প্রিপারেশন নিচ্ছিল নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু হচ্ছে তারপর হঠাৎ করে রুগীটা অক্সিজেন চলতেছিল। তো শুরুর থেকে এই রুগীটা অক্সিজেন চলতেছিল, নিউমোনিয়ার বাচ্চা। তো সেখান থেকে রুগীটা আরও বেশি খারাপ হয়ে পরে রাত 11:30টায় মারা যায়। চিকিৎসকরা বলছেন আক্রান্ত বেশিরভাগ শিশুই নিয়মিত হাম টিকা পায়নি, ফলে জ্বর, সর্দি, গায়ে দানা, দ্রুত নিউমোনিয়া আর শ্বাসকষ্টে জটিল হয়ে পড়ছে অবস্থার। তবু সীমিত টিকা আর জনবল নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। একই সঙ্গে অভিভাবকদের প্রতি আহ্বান, শিশুদের টিকা অবশ্যই নিশ্চিত করা এবং সামান্য লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নিয়ে আসার। এখন বর্তমানে আমাদের হাম আইসোলেশন ইউনিট করা হয়েছে কুষ্টিয়া সদর হাসপাতালে। এখানে 31 জন বর্তমানে ভর্তি আছে, আর গত 24 ঘন্টায় 6 জন ভর্তি হয়েছে। তো আমাদের যে রোগীগুলো বর্তমানে 31 জন ভর্তি আছে, তার মধ্যে আমি যেটা জানতে পেরেছি সকাল পর্যন্ত 3 জন রোগী আশঙ্কাজনক। তো কিন্তু আমাদের যে ম্যান পাওয়ার আর যে লজিস্টিক সাপোর্ট আছে, আমরা আশা করছি যে আমাদেরকে ভালো মতোই ম্যানেজ করতে পারবো। দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে, তাতে কুষ্টিয়ার এই সংকেতকে খুবই উদ্বেগজনক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই টিকা, দ্রুত চিকিৎসা আর সচেতনতাকেই তারা দেখছেন শিশুদের বাঁচিয়ে রাখার একমাত্র কার্যকর পথ হিসেবে। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার ডিজিটাল।